হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা আছেন নি? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখান থেকে ভিডিওটা দেখা ফার্স্টে কইলিবা কমেন্ট বক্স পয়লা একটা ফ্রাই প্যান নিচে আজকে একটি পুরান রেসিপি আপনার লগে ট্রাই করবো আমি আমার মতো করি। পয়লা একটা ফ্রাই প্যান নিছি, নেওয়ার পরে সামান্য সাদা তেল দিছি, সামান্য না আমি বেশিও তেল দিছি। তারপরে পেঁয়াজ দিছি 2 চামচের মতো, রসুন দিছি সামান্য, দেখলাম এরপর একটু লাড়াচাড়া দিছি। পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে গেছে তখন কিন্তু হলুদ দিলাইছি, মরিচ দিলাইছি, 1 চামচ হলুদ দিছি একটু পরিমাণ মতো, বেশি হলুদ আবার দিইনি আমি। জিরা দিছি সামান্য, যাতে স্মেল এবং তরকারিটা একটু টেস্ট হয়। তারপরে আবার ভালো করে লাড়াচাড়া দিছি। লাড়াচাড়া কোনো কমতি আমি কোনো সময় রাখি না। লাড়াচাড়া দেওয়ার পর সামান্য পানি দিছি মশলাটা কষানোর লাগে। তারপরে একটু ডাইক্কা দিলাইছি, ডাইক্কা দেওয়ার পরে কত সময় রাখছি, ডাইক্কা মিনিমাম 7-8 মিনিট ডাইক্কা দিছি। ডাইক্কা দেওয়ার পরে আবার কুলিয়া ঢাকনাটা তুলিয়া লাড়াচাড়া দিছি, দেখছি মশলাটা খুব সুন্দর পারফেক্টলি কুক হয়ে গেছে। এখন আলু দিলাইছি। আলু কিন্তু আগে থেকে আমি সিদ্ধ করে রাখিছিলাম। আলুটি নতুন আলু, এটি লাল আলু, কিন্তু দেওয়ার পরে মনে হয়েছে আলুটি বেশি বড় বড় হয়ে গেছে টুকরাটা। তখন আবার কিছু আলুরে ভাঙ্গা দিলাইছি, ম্যাশ করে দেওয়ার চেষ্টা করছি। তখন আলু দেওয়ার পরে জাকানাকা দিয়ে আবার সামান্য পানি দিছি, 3-4টা কাঁচামরিচে মাঝখানে দিয়ে খাইটা আর কি আবার দিলাইছি উপরে, বেশি দিছি না কারণ কাঁচামরিচ ততটা দেওয়ার দরকার নাই। আসল কথা কই, এখন ওই লেগে এটা হচ্ছে ডিমের বাপা, আলু দিয়ে রান্নাম আর কি। ডিমের বাপা ফার্স্ট টাইম আমি রান্নাম, বাট সকালের কাছে এটা পরিচিত এবং পুরান তরকারি। ডিমরেও তো ফয়লা যে বাপাটা করছি এটা আসলে আপনারা দেখাইতাম, ক্লিপ নিতাম পারছি না। ডিমরে পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজের পাতা আর কি, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়া একটু বাপ দিলাইছি কেকের মতো। দেওয়ার পরে এটা আবার কাটিয়া নিজের ইচ্ছা মতো করে দিয়া রাখি দিয়েছিলাম। এখন আবার সেই ডিমের বাপাটা আলুর মাঝে দিয়ে রেখে দিলাইছিলাম। এখন আবার কুলিয়া এগুলো একটু নাড়াচাড়া দিন, বেশি দিতাম না কারণ ডিমের বাপা কিছুটা একটু সফট রয়েছে, যদি ভাঙ্গি যায় এইটারে আর দিতাম না। এরপরে দেখলাম যে ধনিয়া পাতা দিলাইছি, মানে এই পর্যায়ে কিন্তু খাওয়া যাইব, আর এটা ওই গেছে। বাপাটা তো আগেই পারফেক্টলি কুক হয়ে গেছে, আলুটাও সিদ্ধ আছে, মশলাটাও কুক, দেন খাওয়া যাইব। হয়তো দেখা গেল ধনিয়া পাতাতে খুব সুন্দর লাগে। আর এখন রেডি খাওয়ার লাগি। এখন গরম গরম ভাতের লগে খাইলি বা রুটির লগে খাইলি বা যে যেটার লগে খাইতে পারেন, মজা এমন মজা হয়েছে কি খাওয়ার মতো না। আচ্ছাতে সকল ভালো থাকবা। আসসালামু আলাইকুম।